আসসালামু আলাইকুম সবাইকে রাসায়নিক পরিবর্তন কোয়েকশন এমসিকিউএন বেসিক ক্লাস পার্ট 3-এ অনেক স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। চলো আমরা পার্ট 3 শুরু করে দিই, বেশি কথা না বাড়িয়ে খুব দ্রুত আমরা পার্ট 3টা শেষ করে ফেলবো। চলো লাস্ট পার্ট। এখানে মূলত কী পড়বো, পিএইচ এবং বাফার শেষ করে ফেলবো। তো আমার পেজ ফারদিস ব্যাকবেঞ্চ একাডেমি, যারা নতুন দেখছো তারা পেজ একটা ফলো করে দিও। প্রথম টপিক আসলে আমাদের অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু আসে 1-2টা এমসিকিউ আসতে পারে। তো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র হলো আলফা সমানুপাতিক 1/√c। সি হচ্ছে ঘনমাত্রা। সি হচ্ছে ঘনমাত্রা। তো আমরা সমানুপাতিক চিহ্ন উঠে একটি ধ্রুবক আনলাম কে এ হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। তো অর্থাৎ কে এ ইকুয়াল টু সি আলফা স্কোয়ার। আলফা √/k কে এ ইকুয়াল টু সি আলফা স্কোয়ার। এই সূত্র সবাই মনে রাখো, ওকে লিখে দিন করে মনে রাখবা কে এ ইকুয়াল টু সি আলফা স্কোয়ার। সূত্র কেউ ভুলো না। কে কি, কে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, আর সি হচ্ছে ঘনমাত্রা, আলফা হচ্ছে বিয়োজনের পরিমাণ। তো আলফা সমানুপাতিক 1/√c, আলফা ব্যস্তানুপাতিক 1/√c। তো আলফা যদি বাড়ে তাহলে সি কমবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এই ওখান থেকে কে ইকুয়াল টু সি আলফা স্কোয়ার, আলফা ইকুয়াল টু √k/c। দেখো রাজশাহী বোর্ড 22। অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের গাণিতিক রূপ কি? আমরা কি জানি? আলফা ইকুয়াল টু √k/c। কোনটা আছে এটা? আলফা প্রথমটাই, আলফা ইকুয়াল টু √k/c। এটাই অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের গাণিতিক রূপ। চলো চট্টগ্রাম বোর্ড 21 আসা একটা ম্যাথ সলভ করি। চট্টগ্রাম বোর্ড 21, উদ্দীপকের অম্লের ঘনমাত্রা সি দেওয়া আছে 0.01 মোল। 0.001 মোল। বিয়োজন মাত্রা আলফা দেওয়া আছে 10%। বলছে কে এর মান কত? কে ইকুয়াল টু হোয়াট? এর থেকে সহজ প্রশ্ন হয়, তোমরা বলো। আমরা কি জানি? কে ইকুয়াল টু, দেখো কে ইকুয়াল টু সি আলফা স্কোয়ার। সি হচ্ছে 0.001 ইন্টু 10% হোল স্কোয়ার। হিসাব করলে যা আনসার আসবে সেটাই আনসার। ক্যালকুলেটর ভাষা দিলেই আনসার এসে পড়বে। তো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র থেকে এই 2টা ম্যাথই আমি পেয়েছি তোমাদের টেস্ট পেপারে বা যাই বলো গাইডে, কোশ্চেন ব্যাংকে। তো অসওয়াল্ডের লঘুকরণ সূত্র ডান। জাস্ট মনে রাখবা কে এ ইকুয়াল টু সি আলফা স্কোয়ার, আর কিছুই না। কে এ ইকুয়াল টু সি আলফা স্কোয়ার, কে এ ইকুয়াল টু সি আলফা স্কোয়ার। পানির আয়নিক গুণফল প্রকাশ করা হয় KW দ্বারা। এটা পানিকে ভাঙছে তা দেখালাম, জাস্ট কিছুই না। পানি H2 ভেঙে H+ OH-, সবাই জানে। তো KW বা পানির আয়নিক গুণফল হচ্ছে H+ ইন্টু OH-। H+ এর ঘনমাত্রা, OH- এর ঘনমাত্রা, H+ এর ঘনমাত্রা, OH- এর ঘনমাত্রা। 5 স্টার সূত্র। এখন 25 ডিগ্রি সেলসিয়াসে KW এর মান 10⁻⁻⁴ মোল স্কোয়ার লিটার ইনভার্স টু। দেখো KW এর ইউনিট, KW মানে কি? H+ OH- এর ইউনিট। দুটাই ঘনমাত্রা।
আর ঘনমাত্রাকেও কি মোল পার লিটার, তো মোল পার লিটার ইন্টু মোল পার লিটার অর্থাৎ মোল স্কোয়ার লিটার ইনভার্স 2 অথবা গ্রাম আয়ন স্কোয়ার লিটার ইনভার্স 2 নর্মাল জিনিস, অথবা মোল স্কোয়ার হতে পারে। তো এখান থেকে ইনফরমেশন মনে রাখবো এটা কেডাব্লিউ একক 10⁻⁻14 আর এককটা 5 স্টার। 25 ডিগ্রি সেলসিয়াসে এইচ প্লাস ও ওএইচ মাইনাসের ঘনমাত্রা 10⁻⁷। তো আমরা কি জানি এইচ প্লাস আর ওএইচ মাইনাস 10⁻⁻14, তাই এইচ প্লাস কী হবে 10⁻⁻14 ডিভাইডেড বাই ওএইচ মাইনাসের ঘনমাত্রা, আবার ওএইচ মাইনাস হবে 10⁻⁻14 বাই এইচ প্লাসের ঘনমাত্রা। ইজি 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 ইজি। চলো এই ম্যাথটা আমরা সলভ করি। ঢাকা 23 পানির আয়নিক গুণফল দেওয়া আছে H3O+। আচ্ছা মনে রাখবা H3O+ H প্লাস, H3O+ এর ঘনমাত্রা কত, তাহলে KW = H প্লাস OH মাইনাস, বলছে H প্লাসের ঘনমাত্রা কত, H প্লাস হবে KW বাই OH মাইনাস। KW দেওয়া আছে 10⁻⁻14। আমরা কি জানি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় OH মাইনাসের ঘনমাত্রা কত 10⁻⁷। তাহলে হিসাব করলে আসে 10⁻⁷ মোল। দ্যাটস দ্য আনসার। এরকম টাইপের ম্যাথ আসবে। মনে রাখবা PKA যত বেশি KA তত কম, আর KA যত কম শক্তিমাত্রা কম, আর শক্তিমাত্রা কম হলে অম্লত্ব কম, আর PKB বেশি KB কম শক্তিমাত্রা কম আর ক্ষারত্ব কম। লেস ইম্পর্টেন্ট। PH POH 100 স্টার 100% আসবে, 100% না 10,000% আসবে। PH POH থেকে সৃজনশীল আসবে, MCQ আসবে। PH মানে কি মাইনাস লগ H প্লাস, PH মাইনাস লগ H প্লাস, POH মাইনাস লগ OH মাইনাস, PH প্লাস POH 14 সবাই জানে। অ্যাসিডের pH 7 থেকে কম, আর বীজ বা ক্ষারের pH 7 থেকে বেশি, এটা আমরা সবাই জানি। অতি লঘু দ্রবণ কি, যেসব দ্রবণের ঘনমাত্রা 10⁵ বা তার চেয়ে কম তাকে বলা হয় অতি লঘু দ্রবণ। ঘনমাত্রা 10⁻⁵ এর কম, অর্থাৎ ঘনমাত্রা হতে পারে 10⁻⁵, 10⁻⁶, 10⁻⁷, 10⁻⁸ ... অর্থাৎ 10⁻⁵ বা তার চেয়ে কম হলেই এটাকে বলবো আমরা অতি লঘু দ্রবণ। চলো এখন দেখি অতি লঘু দ্রবণের pH কেমন বের করে। দেখো এই যে পাত্রটার, এটার মধ্যে যে দ্রবণ রয়েছে সেটা ঘনমাত্রা 10⁻⁵ এর কম, তাই এটা একটি অতি লঘু দ্রবণ। এরকম ধরো ঘনমাত্রাটা x মোল। মনে রাখবা অতি লঘু দ্রবণ হলে pH বের করতে গেলে মাইনাস লগ x দি বাই সাথে 10⁻⁷ যোগ করবো, 10⁻⁷ যোগ করবো, দ্যাটস ইট, আর কিছু না। যখনই দেখবা যে ঘনমাত্রা 10⁻⁵ এর কম, তখনই pH বের করতে গেলে ওই ঘনমাত্রার সাথে 10⁻⁷ যোগ করবা। এটা
কুমিল্লা বোর্ড যারা আছো তোমরা দেখো তোমাদের দিয়ে দেবে সিকিউতে, আর তোমরা তাড়াহুড়ো করে 10⁻⁻7 যোগ করবে না, যার ফলে 3 3 বা 4 4 মার্ক একদম কাটা। উইক অ্যাসিড বা উইক বেজের পিএইচ। চলো আগে কিছু প্রশ্ন সলভ করে আসি পিএইচ থেকে। ঢাকা 23-এর প্রশ্ন, 0.05 মোল H2SO4 এর পিএইচ কত? পিএইচ pH minus log of H plus minus log of 0.05 হয়েছে না, 2 গুণ করতে হবে, কারণ H2SO4 এর তুল্য সংখ্যা 2। যত আনসার আসে তত। কোনো তোমাদের একটা সূত্র আমি শিখে আসি, এই জন্য পেজটা আমি রাখছিলাম, মনে রাখবা। H প্লাস মানে হচ্ছে 10⁻⁻, pH ডাইরেক্ট সূত্র ইউজ করবা, এখানে আসুক সিকিউতে আসুক এমসিকিউতে আসুক। OH মাইনাস 10⁻⁻, POH। দেখো কোনো দ্রবণের পিএইচ 12 হলে OH মাইনাসের ঘনমাত্রা কত? অর্থাৎ OH মাইনাসের ঘনমাত্রা হবে OH মাইনাস 10⁻⁻, POH। আমাদের POH প্রয়োজন, আমাদের দেওয়া আছে PH, আমরা কি জানি PH প্লাস POH ইকুয়াল টু 14, তাহলে POH হবে 14 - 12 অর্থাৎ 2, তাহলে 10⁻⁻2, এটাই আনসার। কোন দ্রবণের OH মাইনাসের ঘনমাত্রা দেওয়া আছে এত হলে pH কত? চলো আমরা কি জানি OH মাইনাস এখানে দেওয়া আছে, POH কত আমরা কি জানি? POH 10⁻⁻, না কি বলতেছি, আমরা জানি POH ইকুয়াল টু মাইনাস লগ OH মাইনাস log 3.5 into 10⁻⁻4, 3.45 চাইছে pH হবে 14 - 3.4, आंसर হবে 10.54, এটাই आंसर। এখন পড়ব উইক অ্যাসিডের পিএইচ এবং পিওএইচ। উইক অ্যাসিড উইক বেসের পিএইচ পিওএইচ। মনে রাখবার উইক অ্যাসিডের জন্য H প্লাস এবং OH মাইনাস হচ্ছে সি আলফা। তাহলে আমরা কি জানি পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ H প্লাস, অর্থাৎ পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ সি আলফা। এই H প্লাস এখানে বসছে সি আলফা, পিওএইচ মাইনাস লগ সি আলফা, মানে OH মাইনাস এর মান সি আলফা এখানে বসছে। এখন এই সূত্রগুলো 5 স্টার সূত্র। পিএইচ মানে মাইনাস লগ KA ইন্টু সি, কে হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, আর পিওএইচ মাইনাস লগ KB ইন্টু সি, KB হচ্ছে ক্ষারের বিয়োজন ধ্রুবক।
চলো আমরা এই ম্যাথটা সলভ করি। NH ফর OH, উইক বেস, pH কত? চলো pH চলো, যেহেতু উইক বেস কেবি দেওয়া আছে মানে উইক বেস, তাহলে pH বের করতে পারবো, pOH বের করবো, মাইনাস লগ সো রুট ওভার KBC। KB into C। KB কত? 1.8 into 10 to the power minus 5। C কত? 0.1। বসার একটা আনসার আসবে। এখন চাইছে pH, তাহলে pH হবে 14 মাইনাস এই আনসারটা বসালে যেটা আসে সেটাই আনসার। আশা করি বুঝতে পারছো। নেক্সট সেম ম্যাথ, কে দেওয়া আছে, সি দেওয়া আছে, CH3 COOH একটা কি উইক অ্যাসিড, তাহলে pH বের হবে। তো তোমাদের এটা হোমওয়ার্ক করে আমাকে ইনবক্স করতে পারো যে ভাইয়া হয়েছে কিনা। দ্রবণ একের pH কত? সেম ম্যাথ, pH এইচ এ উইক অ্যাসিড। এখন বলো যে ভাইয়া এইচ এ যে উইক অ্যাসিড কীভাবে বুঝবো? ওই দেখো কে দেওয়া আছে, তাই মানে এটা উইক অ্যাসিডই, মাইনাস লগ রুট ওভার কে ইন্টু সি। কে কত? 6.8 into 10 to the power minus 4 into C কত? 0.01। যা আসে সেটাই আনসার। বরিশাল 23। অলরেডি 70 মিনিট হয়ে গেছে। টার্গেট নিচে যে 20 মিনিট আগে শেষ করবো, কিন্তু মনে হয় না 20 মিনিট আগে পারবো। চলো বাফার দ্রবণ যাই। বাফার দ্রবণ মানে কি? বাফার দ্রবণ মানে কি? সামান্য পরিমাণ H প্লাস অথবা OH মাইনাস যোগ করলে যদি pH চেঞ্জ না হয় সেই দ্রবণ বাফার দ্রবণ। সংজ্ঞা আসবে সামান্য পরিমাণ H প্লাস বা OH মাইনাস যোগ করলে যদি pH চেঞ্জ না হয় সেই দ্রবণ বাফার দ্রবণ। বাফার দ্রবণকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অম্লীয় বাফার, একটা ক্ষারীয় বাফার। সবাই জানি অম্লীয় বাফার, ক্ষারীয় বাফার। অম্লীয় বাফার কি? উইক অ্যাসিড এবং উইক অ্যাসিডের সল্ট। অম্লীয় বাফার উইক অ্যাসিডের সল্ট। CH3COOH উইক অ্যাসিড এবং CH3COONA উইক অ্যাসিডের সল্ট। আর ক্ষারীয় বাফার উইক বেসের সল্ট। ক্ষারীয় বাফার NaCOOH উইক বেস, এটা তার সল্ট। আবার বাফারকে আরও দুই ভাগে ভাগ করা যায়। ডিরেক্ট বাফার, যেটা তোমার ডাইরেক্ট থাকে, যেমন উইক অ্যাসিড এবং উইক অ্যাসিডের সল্ট, CH3COOH উইক অ্যাসিড এবং উইক অ্যাসিডের সল্ট। আর এটা হচ্ছে ইনডিরেক্ট বাফার, যেটা পাত্রের মাধ্যমে বা তৈরি করা হয়। যেমন দেখো CH3COOH প্লাস NaOH বিক্রিয়া করে তৈরি হয় CH3COONA CH3COOH উইক অ্যাসিড এবং CH3COONA উইক অ্যাসিডের সল্ট। তো এটা ইনডাইরেক্ট বাফারকে আরও তিন ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার, প্রোটিন বাফার। মানুষের রক্তে থাকে বাইকার্বনেট বাফার, 100 অর্থাৎ এই বাইকার্বনেট CO3 মধ্যে বাইকার্বনেট। দেখো মানুষের সিলেট বোর্ড 23, ঢাকা বোর্ড 22।
মানুষের রক্তে কোন বাফার বিদ্যমান? বাইকার্বনেট। বাইকার্বনেট তো এটা বাইকার্বনেট বাফার। কোন মিশ্রণটি বাফার দ্রবণ? দেখো স্ট্রং অ্যাসিড CH3COOH, উইক অ্যাসিড, উইক বেস না। দেখো NH4OH, উইক বেস, NH4Cl, উইক বেসের সল্ট, তাহলে এটাই আনসার। দেখো NH4OH এবং NH4Cl, এটাই এক্সাম্পল, এটাই আসবে, এটা আসবে। বাফার দ্রবণের পিএইচ, হেন্ডারসন-হেসেলবার্গ সমীকরণ সবাই জানে। পিএইচ ইকুয়াল টু pKa প্লাস লগ সল্টের ঘনমাত্রা বা অ্যাসিডের ঘনমাত্রা, বা পিএইচ ইকুয়াল টু pKa প্লাস লগ সল্টের মোল সংখ্যা বা অ্যাসিডের মোল সংখ্যা। আর পিওএইচ শুধু pKb, আর এখানে বেস। বাফার দ্রবণের পিএইচ থেকে এমসিকিউ আসে না, সিকিউ আসে, তাই আমি একটা প্রশ্ন সিকিউ থেকে এনেছি, তোমাদের সলভ করে দিচ্ছি। বলছে মানুষের রক্তের পিএইচ গণনা করো। তাহলে মানুষের রক্ত একটি বাফার দ্রবণ, সবাই জানি, বায়োলজি পড়েছি, কেমিস্ট্রি তো আছে। চলো পিএইচ বের করি। পিএইচ হবে পিকে দেওয়া আছে, হ্যাঁ মনে রাখবা, পিকে ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ কে এ। তো মাইনাস লগ অফ কে এ মানে হলো 3.98 ইন্টু 10⁻⁻⁷ প্লাস লগ সল্ট কোনটা? দেখো H2CO3 এর কে দেওয়া, মানে এটা অ্যাসিড, আর HCO3 মাইনাস সল্ট 0.025 0.002। চলো দেখি কত আসে। 7.5 আসবে, এই প্রশ্নটা আসবে। সো থ্যাংকস এভরিওয়ান, থ্যাংকস। তো আলহামদুলিল্লাহ আমাদের রাসায়নিক পরিবর্তন ফুল কভার। যারা রাসায়নিক পরিবর্তন আগে একবারই পড়ো নাই বা কিছু পড়ছো মনে নাই, তারা ওই ক্লাসগুলো করলে বুঝতে পারবা। যদি ক্লাসটা ভালো লাগে আমার পেজ ফারদিস ব্যাকবেঞ্চার একাডেমি সবাই একটা লাইক এবং ফলো করে দিও। সো আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো, বাই। 23 মিনিট হয়ে গেছে আর কি, 20 মিনিট আগে নিয়েছিলাম, 3 মিনিট বেশি হয়ে গেছে।